রবিবার মাঠে খেলতে এসে স্নান করতে গিয়ে ভাগীরথী নদীতে মর্মান্তিক পরিণতি হলো এক প্রথম বর্ষের ছাত্রের। ঘটনার জেরে এলাকায় ছড়ালো তীব্র চাঞ্চল্য। নিখোঁজ ওই ছাত্রের সন্ধান পেতে নামানো হলো জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের একাধিক ডুবুরিকে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার নবদ্বীপ পৌরসভার দোয়ারাপাড়া গঙ্গার ঘাটে। তলিয়ে যাওয়া ওই ছাত্রের নাম অয়ন রায়, বয়স 18 বছর। তার বাড়ি তেঘড়িপাড়া কাপালিপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানতে পারা যায়, ওই ছাত্র প্রতিদিনের মতো এই দিন ফুটবল খেলতে কর্মমন্দির মাঠে আসে। খেলা শেষ করে গঙ্গায় স্নান করতে নামে। সেই সময় কোনোভাবে গঙ্গায় তলিয়ে যায় ওই ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের সদস্যদের পাশাপাশি নবদ্বীপ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। দুপুরে ডুবুরি ও স্পিডবোট নামিয়েও ওই ছাত্রের কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। ঘটনার জেরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। আপনারা খুঁজলেন, আপনি নিজে ডুবুরি হিসেবে নেমে কি দেখলেন? কোনো সন্ধান পেলেন? নিচে দেখলাম তেমন কিছু নেই, সামনে কয়েকটা পাত্র আছে, আর ওখানে গেলাম পুরো বালি, পরিষ্কার আছে জল। কোথাও খুঁজে পাওয়া গেল না। কি মনে হয় পাওয়া যেতে পারে? চেষ্টা চলছে, তো আমরা আবার নামবো, আবার না, এখন একটু রেস্ট নিয়ে আবার নামবো। আপনি কিউআরটির একজন সদস্য। দ্বীপের দিয়ারাপাড়া ঘাটে আজ সকালে একজন ছাত্র 18 বছর বয়সে সে ডুবে গেছে, এখনো পর্যন্ত নিখোঁজ। কে হয় আপনার? আমার ভাইপো হয়। কি নাম তার? নাম বিল্টু, আর ভালো নাম অয়ন। বাড়ি? বাড়ি তেগুড়িপাড়া কপালিপাড়া রোড, মানে মাছবাজারের যে গলিটা। ওই গঙ্গায় ডুবে যাওয়ার বিষয়ে কি শুনলেন আপনি? শুনলাম বলতে আমি ঠিক 9টা বাজতে 10 বা 15 আগে আমি খবরটা পেলাম। আমার বর্দার বাড়ি, তার পাশেই আমার ছোটদার বাড়ি। তা শুনলাম, এসে দেখি এই গল্প শুনলাম বন্ধুদেরকে, শুনলাম যে ওইখানে এসে কয়েকজন ছেলেমেয়েরা ওরা সবাই মিলে চান করতে নামে, রোদে খেলতে আসে এখানে। কয়েকজন নেবেছে, ওরা উঠে পড়েছে, তারপর ও নাকি লাস্টে এসে নেবেছে। তারপর সবাই যার যার মতো চলে যাওয়ার মুডে ছিল। কে একজন বলছে ওই যে হাত দেখা যাচ্ছে, যেই বলতে গেছে 2-1 ছিল নেবেছে, আর ওকে নাগাল পায়। তার মধ্যে ছেলেরাই এই ডুবুরিদের খোঁজ খবর করেছে, ব্যবস্থা করেছে, এসে দেখি। কোহেলি দীপনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।